এই ডিএ এরিয়ার ক্যালকুলেশন নিয়ে জানেন আমি অনেকদিন আগেই এক্সেল এবং আমার ওয়েবসাইটে সব কিছু অপশনগুলো নিয়ে এসেছি। তো অনেকেই আমাকে জানাচ্ছেন যে ওয়েবসাইটে কিভাবে ইউজ করব বা পেড ইউজাররা কিভাবে ইউজ করব, এই জায়গাগুলোর জন্য আমি এই ভিডিওটা করছি। তো ডিএ এরিয়ার ক্যালকুলেশন সম্পূর্ণটা এখন আনুমানিক, এখন এর অনেক কিছু পরিবর্তন হতে পারে। মোটামুটি একটা আন্দাজ করতে পারেন যে হ্যাঁ এরকম হতে পারে। যদি ভবিষ্যতে কোনো পার্সেন্টেজের কোনো সমস্যা থেকে থাকে ডিএর, বা এই মাস থেকে পাবো এই মাস থেকে পাবো না, সেগুলো রেকটিফাই করে দেওয়া হবে, সেগুলো নিয়ে নিশ্চিন্ত থাকুন। তো যে জায়গাটা নিয়ে আমি আজকে বলছি সেটা হচ্ছে যে চলুন কীভাবে দেখবো না, www.sandeepan.edu.in আপনারা যে কোনো ব্রাউজার থেকে খুলবেন বা আমার মোবাইল যে অ্যাপস আছে অ্যাপসটা ওপেন করলে উপরে পেয়ে যাবেন ডিএ এরিয়ার ক্যালকুলেশন বলে একটা অপশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো সেখান থেকে করবেন। এরপরে যে জায়গাটা হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পরে আমরা আমার ওয়েবসাইটটা আপনারা সার্চ করে নেবেন sandeepan.edu.in। এই sandeepan.edu.in সার্চ করা হয়ে যাওয়ার পরে আপনারা এখানেই পেয়ে যাবেন ডিএ এরিয়ার ক্যালকুলেশন, অর্থাৎ এটা কিন্তু ফ্রি ভার্সনের জন্য ডিএ এরিয়ার ক্যালকুলেশন। তো এখানেতে জাস্ট ক্লিক করে নেবেন। এখানে জাস্ট ক্লিক করলে অ্যাড আসবে, কিন্তু অ্যাডের ঝামেলা ফ্রি ভার্সনের জন্য রয়েছে। তো এখানে একটা তথ্য আমি বলে দিই যে 2008-এর এপ্রিল থেকে অনেকে হিসাব করছেন, 2008-এর এপ্রিল থেকে 9 মার্চ পর্যন্ত বর্ধিত ডিএর এরিয়া তা বামপন সরকার দুটো কিস্তিতে দিয়েছিল এবং তার পরবর্তীকালে বর্তমান সরকার সেটিও দুটি ধাপে দিয়েছিল। এই সময় বকেয়া নেই। তাহলে আমরা এপ্রিল থেকে 2008-এর পাবো না, তাহলে পাবো আমরা কি না 9-এর এপ্রিল থেকে পাবো। এটা হচ্ছে মলয় মুখোপাধ্যায়, যিনি আমাদের যারা আন্ডারে এই কেসটা হয়েছিল, ওনার ভিডিও থেকে আমার শোনা। তাই সেই মতো আমি রেকটিফাই করি, কিন্তু সেদিনই আমি আমার যা করেছিলাম। তো সেখানে আমার কয়েকটা জায়গা একটু ত্রুটি ছিল, সেটা হচ্ছে যে 10 ইয়ার্স, তারপরে হচ্ছে 18 ইয়ার্স, তারপরে হচ্ছে ধরুন পেনশনার, এইসব জায়গাগুলো আমি তখন করিনি। তো সেগুলো আস্তে আস্তে কিন্তু করে দেওয়া হয়েছে। তবুও আমি ভিডিওটা করছি একটা কারণে, যে অনেকে জানতে চাইছিলেন যে কীভাবে করবো। তো এটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা মনে রাখবেন এটা ফ্রি ভার্সন এসছে, এখানে কিন্তু পিডিএফ অপশন পাওয়া যাবে না, একমাত্র পেড ইউজাররা পাওয়া যাবে। তো এখানে সার্ভিসম্যান আছে, আর অপশন আছে পেনশনার আছে, দুটো আছে। তো সার্ভিসম্যান কারা 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 সার্ভিসম্যান হিসেবে ব্যবহার করতে পারবে? তো ধরুন আমরা যারা এখনো পর্যন্ত চাকরি করছি তারা সার্ভিসম্যান। আবার যে 31শে ডিসেম্বর 2019-এ পরে রিটায়ারমেন্ট করেছে বা পরে রিটায়ারমেন্ট করেছে, তিনিও কিন্তু ওই পিরিয়ডটাতে সার্ভিস আছে, অর্থাৎ ওই পিরিয়ডটাতে যিনি সার্ভিসম্যান ছিলেন তেনার সার্ভিস পিরিয়ডের এরিয়ারটা সার্ভিসম্যান থেকে করবেন। যদি পেনশন পেয়ে যান, ওর মাঝখানে হয়তো রিটায়ার করে গেছেন, হয়তো 2015 সালে রিটায়ার করে গেছেন বা 2014 সালে রিটায়ার করে গেছেন, 2010 সালে রিটায়ার করে গেছেন, তখন কিন্তু 2010 পর্যন্ত আপনার হবে সার্ভিসম্যানের হিসাব। 2010-এর পরে পেনশনারদের বেসিক বসিয়ে কিন্তু হিসাব। এই হচ্ছে পেনশনারদের কেস। আর সার্ভিসম্যানদের জন্য তো কোনো ব্যাপারই না। সার্ভিসম্যান যারা এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন বা 2019-এর পরে যারা রিটায়ার করেছেন, তাদের ক্ষেত্রে তো ব্যাপারটা হচ্ছে যে রিটায়ার করে গেছেন তারাও কিন্তু পুরোটাই পেনশনার হিসাবে পাবেন। তো এবারে দেখুন যে কিভাবে এটা হবে, অর্থাৎ পেনশন যতদিন পেয়েছেন পেনশনে বেসিক ধরে হবে, আর সার্ভিসম্যান থাকাকালীন কিন্তু সার্ভিস বেসিক ধরে হবে। অর্থাৎ 2019-এর 31শে ডিসেম্বরের পরে যারা যেটা করেছেন তারা কিন্তু সার্ভিসম্যান হিসাবে পাবে, তখনকার দিনে কিন্তু সার্ভিসম্যান হিসেবে বেসিক হিসেবে পাবে তারা এরিয়াটা। আর যারা এখনো পর্যন্ত আমরা চাকরি করছি তারা কিন্তু সার্ভিসম্যান হিসেবে পাবো। আর যারা পেনশনার হিসেবে করবেন, অর্থাৎ 2007-এর আগে বা 8-এর আগে রিটায়ার করে গেছেন, তারা কিন্তু এটা পাবেন। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু বেনিফিটেড। যারা 6-7-এর যদি রিটায়ার করে গেছেন, 2001-এ করে গেছেন, তারাও কিন্তু পাবেন, তাদের হিসাবটা টোটালি পেনশনার থেকে পাবেন। তো এবারে বলে দিই কীভাবে করবেন। না, সার্ভিসম্যানের জয়েনিং ডেটটা আপনি বলতে পারবেন। মনে করুন আমার জয়েনিং হচ্ছে 11/10/2007, সরি 2007 আমি বসিয়ে দিলাম, বা আপনারা এখান থেকেও কিন্তু ডেট ক্যালেন্ডার আছে সেখান থেকেও সিলেক্ট করতে পারেন। এবারে এখানে আমার ক্যালকুলেশন এন্ড ডেটটা আমি দিয়ে দেবো, ক্যালকুলেশন এন্ড ডেটটা, অর্থাৎ মাঝখানে আমি রিটায়ারমেন্ট যেহেতু হয়নি তাই আমার এন্ড ডেটটা বসানোর কোনো প্রয়োজন নেই।
এখন আমাকে দিতে হবে, আমি 2007-এ জয়েন করেছি ঠিক কথায়, কিন্তু আমি বেসিকটা বসাবো কিন্তু আমার 1/9 বেসিক। সে রামসাম যা হতে পারে 12,000ই বসিয়ে দিলাম সাপোজ, ঠিক আছে, 12,000 বসিয়ে আমি ক্যালকুলেশন করি। আমার কিন্তু এখানে দেখুন বেসিক কিন্তু আমার চলে এসেছে। যেহেতু আমি 7 সালে জয়েন করেছি, আমার 1 জুলাই কিন্তু ইনক্রিমেন্ট আছে। আমার টোটাল ইয়ার অনুযায়ী কিন্তু এখানে ডিফারেন্সটা দিয়েছি 25%, আর ডিফারেন্সটা দিয়েছি, এবং শেষকালে কিন্তু আমরা টোটাল এরিয়ার যতগুলো হচ্ছে, যতগুলো মাসের, ততগুলো কিন্তু আমি এখানে পেয়ে যাবো লাস্ট ইয়ার পেজটাতে। এরপরে ধরুন আমার মাঝখানে কোনো একটা ইনক্রিমেন্ট ছিল, হয়তো 11-10, যেহেতু 7 আমার জয়েন, তাহলে 11-10-2017 আমার একটা ইনক্রিমেন্ট ছিল। আমি এখানে সেটাকে 15,000 বা 18,000 করে দিলাম। আমি এটা ক্যালকুলেশন করে নিলাম। আবার কিন্তু দেখুন রেক্টিফাই হয়ে গেছে 2015 থেকে, কিন্তু রেক্টিফাই হয়ে যাবে 2015 পর্যন্ত আমি যাই। 2015 থেকে দেখবেন রেক্টিফাই হয়ে যাবে। আমি দিয়েছি আমার 2015, 2015 নয়, 2017, 2017 আমি দিয়েছি, হ্যাঁ, অক্টোবর। তাহলে অক্টোবরে আমার ভাঙা বেসিক হয়ে গেছে 11 তারিখে, অটোমেটিক কিন্তু এই ব্রেকিং যে বেসিকটা সেটা কিন্তু চলে আসবে। সেই অনুযায়ী ডিএ ক্যালকুলেশন আপনাকে কিচ্ছু বসাতে হবে, আপনি বসাবেন সবসময় ফুল মাসের বেসিক, ফুল বেসিক কীভাবে হচ্ছে সেটা সব কিছু ক্যালকুলেশন করে নেবে। এরপর আবার দেখুন তারপর থেকে কিন্তু নভেম্বর থেকে আমি ফুল 18,000 টাকা যেটা আছে সেটা পাচ্ছি। এখন যদি আবার আমার কোনো একটা এখানে ইনক্রিমেন্ট থেকে থাকে, তাহলে সেই ডেটটা বসাবো, তারপরে দেবো, সেটা কিন্তু তখন থেকে এফেক্ট হয়ে যাবে। এটা গেল। এবারে ধরুন যেই সার্ভিসম্যান থাকাকালীন তিনি রিটায়ার করে গেছেন, অর্থাৎ 19-এর আগে, তখন 2015-তে রিটায়ার করে গেছে। তো 2015 রিটায়ার করে গেলে 2027 এটা হবে না, এটা আমাকে করতে হবে 2011, ঠিক আছে। এটা যেমন দেবেন, এটা কিন্তু জয়েনিং অনুযায়ী যে 18-20 বছর ক্যালকুলেশন করবে তা নয়, এটা কিন্তু আপনাকে নিজেকে বসাতে হবে। তো এখানে আমি ক্যালকুলেশন করে নিলাম। ক্যালকুলেশন করে নেওয়ার পরে আমার কিন্তু 2017 পর্যন্ত এখানে কিন্তু যেদিনে আমি রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছি 15 পর্যন্ত, দেখুন 15 মধ্যে আমার কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছে, 15 পর্যন্ত ক্যালকুলেশন কিন্তু আমার চলে এসেছে। তাহলে এটা 15 সালে আমার রিটায়ারমেন্ট হয়ে গেছে, এ একটা অ্যামাউন্ট পেলাম। এরপরে বাকি যে পেনশনাররা বাকি যে 15 সাল থেকে 19 সাল পর্যন্ত, তখন এখানে সার্ভিসম্যান থেকে পেনশনার করবেন। পেনশনার করে ওই 2015 যেখান থেকে পেনশন চালু হয়েছে তারপর থেকে ঠিক ওই ডেটটা দেবেন, ওই ডেটটা দিয়ে 31/12 থাকবে। এখানে বেসিকটা বসিয়ে দেবেন আমার পেনশনের, ক্যালকুলেশন করবেন, ওই দুটো মিলিয়ে কিন্তু আপনার টোটালটা হবে। ব্যাস এই জায়গা। এরপরে পিডিএফ আকার যেটা আছে সেটা হচ্ছে পেড ভার্সনের জন্য, শেষকালে পিডিএফটা করা যাবে। যদি এখনো পর্যন্ত সব কিছু বলে দিচ্ছি আনুমানিক আপনাদের হিসাবে, যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। এবার বলে দিই পেড ভার্সনটা কোথা থেকে করবো। পেড ভার্সনটা আমাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন ইউজার আইডি আপনাদের যদি থেকে থাকে তাহলে করবেন। আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি এখানে এরিয়ার আছে, আর এখানে পেড টুলস আছে। এরিয়ারটা কিন্তু নর্মাল এরিয়ারের পাবেন না, পেড টুলসের মধ্যে কিন্তু ডিএ এরিয়ার বলে অপশন আছে। এই একই জায়গা, শুধুমাত্র আমি একটা জায়গা বসিয়ে দেখিয়ে নিচ্ছি, 11-10-2007 বসিয়ে দিলাম, যা বেশি কাছে থাক। এখানে চলে এসেছে। এরপরে দেখবেন লাস্টেতে আমার এখানে জেনারেট পিডিএফ অপশন আছে, জেনারেট পিডিএফ অপশন আছে। এখানে আমার কিছুক্ষণের মধ্যেই জেনারেট হচ্ছে। এখানে কিন্তু পিডিএফ আমার ডাউনলোড হয়ে গেল। পিডিএফটা আমার ডাউনলোড হয়ে গেল। দেখুন এইভাবে কিন্তু প্রতি ইয়ারে কিন্তু আপনাকে টোটাল রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে, প্রতিটা পেজে আলাদা আলাদা। ঠিক আছে, এটা আপনারা ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের লগ ইন থেকে থাকে। যাদের লগ ইন আছে তারা লগ ইন থেকে করবেন, তাছাড়া কোনো সমস্যা কিছু নেই। এই হলো ডিএ এরিয়ার ক্যালকুলেশন, পেড ভার্সন, এবং কিভাবে ব্যবহার করবেন এবং কারা কারা পাবেন সবটাই আমি কিন্তু বলে দিলাম। আমি মলয়বাবুর ভিডিও দেখে তারপরে বললাম। তো মলয়বাবুর যে পার্সেন্টেজের হিসাব সেই ভিডিও থেকে ঠিকমতো বোঝা যায়নি। যদি ভবিষ্যতে গভর্নমেন্ট এটা দেওয়ার চিন্তাভাবনা করে, আদৌ দেবে কিনা ঠিক নেই। যদি দেওয়ার চিন্তাভাবনা করে নিশ্চয়ই তার একটা প্রফর্ম আসবে, একটা অর্ডার আসবে, এই অনুযায়ী হবে, তখন কিন্তু এটা সম্পূর্ণভাবে ঠিকঠাক কাজ করবে। ধন্যবাদ।